দিয়ে হেই কে তাও আসছে না। তখন আমি বলছি কি রে ছাগল আসছে না, তখন আমি দৌড় মারছি। তারপর যে ছাগল দিল ছাগল দৌড়ি চলে আসলো, আর তখন দেখছি রক্ত। আমি বলছি বিলাট ভাঙছে, আমার তো ছাগলের সর্বনাশ করেছে। তখন আমি দৌড়ছি, আমার ছাগলের কি কাজ গেল দিয়ে আমি আসরের পরে শুনতে পারি। আসরের পরে আমি মোড়ে আসলাম, আমি দেখলাম যে ছাগলটা এই জায়গায় দাঁড়ানো। আমি ছাগলটা নিজেও দেখছি যে ছাগলটা যে তাকে দোষী করা হচ্ছে, ছাগলটা ধর্ষণ করে, ছাগলের সাথে সে শারীরিক সম্পর্ক করছে। গ্রাম্য সমাজে মিটিং ডাকার পরেও সে যখন অনুপস্থিত, সে যখন নাই, আমরা চাচ্ছি তাকে সর্বোচ্চ আইনের যে সাজা হয় তাকে যেন দেওয়া হয়। আমরা ছাগল আমি ওই দিকটা আসছি দেখছি ছাগল ডাকছে, বাড়িতে যা আছে ছাগল ডাকছে। আমি ছাগল আমার ডাকছে কেন, ছাগল কোন দিক, ওই দিক ঘাসের ভুঁইটুই আছে, দেখতে গেলাম যে দেখছি নেই ছাগল, তো এই দিক ছাড়া থাকে না। তারপর দেখছি মাঠের ভিতরে, ছাগল মাঠে যায় না কোনো দিন, আজ ছাগল মাঠে কেন? তাই বললাম দৌড়চ্ছে, আমার একটা মনের সন্দেহ হলো কেউ হয়তো চুরি করে নিয়ে যাচ্ছে, আর না হলে অন্য কোনো করছে। তো যাই দেখছি, আমি বলছি আর ওই ওরা দুই ছায় একটা দই মারিয়েছে, আর দুইজন আসুন মার কাছে, ওর মার কাছে যাচ্ছে আর আসছে। তখন ওর সাথে কথা বলছি, তোর মা কই, তোর মা কোন জায়গায় ডাকছে, আর পুষ্টা মুষ্টা আছে, আমি ভয়তে যাতে পারছি না। মেলা পুষ্টা আমি একা আসলাম, আমার তো ভয়ও লাগছে, কেন করে কথা বলতে বলতে যাচ্ছি। তারপর আমার কথার ভাজবেই ছাগলের গার পর তুইটি পড়ল, মাথা খাড়া করে ঝোড়ের ভিতর বরজ আছে, বরজের ওখানে তুইটি পড়ল। তখন আমার গার ভিতর চুমকুইটা আমি সর্বনাশ, এ তো যা যাবে না। তখন পেস প্যানে তাকাচ্ছি আর দৌড় মারছি যে আমার, তারপর বলছে আমার হাফ ধরে যাচ্ছে ছাগল নিয়ে। কেন আমার ছাগল মাঠে কেন, আমার ছাগল তো মাঠে আসে না, তুই মাঠে আনিস কেন? বরজের মধ্যে ঢুকেছে, তার বরজের মধ্যে পলাত যাচ্ছে, পলাতে পারছে না। তা বলছে আমার ছাগল এমনকার ঘামিয়ে ধরেন আপনি তীর ঘামে হয়ে যাচ্ছে। তা বলছি মাঠে আমার ছাগল আসে না, মাঠে ছাগল কেন, আমার ছাগল একটাও মাঠে আসে না, এরকম করে বলছি। তখন আমি বলি ছাগল তুলি দিল, উঠছে না, ছাগল তুলি দিই হেই কে তাও আসছে না। তখন আমি বলছি কি রে ছাগল আসছে না, তখন আমি দৌড় মারছি। তারপর যে ছাগল দিল ছাগল দৌড়ি চলে আসলো, আর তখন দেখছি রক্ত। আমি বলছি বিলাট ভাঙছে, আমার তো ছাগলের সর্বনাশ করেছে। তখন আমি দৌড়ছি, আমার ছাগলের কি কাজ গেল দিয়ে ওই পাশের ওই রাস্তার ধারে একটা ছেলেটা যাইছিল, বলছে কি হয়েছে বৌদি, আমি দৌড়েছিল। তখন সে দেখ ছাগল, তো বলছে কী হইলো ছাগলের, তখন কি জানি কী হইলো তো জানি নি। ও দেখ আব্দুল, তো ও বলছে তোমার ধান খেয়ে দেখো, তাই বলি লোক আর কিছু বলতে পারলাম না, ভয়তেই দৌড় মারলাম। ও মাঠে চলে গেল। তারপর আমি বকছি, ওর বউকে এসে ডাকছি, বলছি নাজমুলের মা, ছেলের নাম নাজমুলের মা শিগগির আসো, আমার ছাগল দেখো কী সর্বনাশ করলো। তো কি নাম হচ্ছে আব্দুল, তাই বললি। তখন ছাগল এসে দেখছো ওর বউ যেই বললেছে, তখন বলছে না এরম আমার অপবাদ দিচ্ছ কেন, আমি কোরআন শরীফ মাথায় নেবো, মাটি নিয়ে থেকে কিরি কাটছি, আমি এরম করছি। আমি নিজে প্রমাণ, তুমি এরম প্রমাণ দিচ্ছ কেন, তুমি কোরআন শরীফ কী করে মাথায় নিবা? তখন লোকজনের দেখালাম, সবাই বললো যে হ্যাঁ প্রমাণ। আর একটা ওই কাকা ছিল, সেও দেখলি বসে, এত প্রমাণ ছাগলেই দেখা যাচ্ছে। তোমার এখন আপনি কি চাইছেন? এই বিশ্বাস চাচ্ছি আমি। আমার ওই যে অবুলাদি করছে, আমার রাত্রিরে ধরেন আমার ওই জায়গায় বৃষ্টি আসলে আমি দৌড় চলে যাই ওই জায়গাটায় যাই, হাসানের বাড়ির কাছে যাই আমার ওই ঢাকাঢুকি করতে হয়, তুলতে হয়। আমার তখন ভয় ঢুকে গেলাম, তো ঘরের বেড়াতে পারবো না। যে আমাদের এই গ্রামের এই অবস্থায় যে কাজটা করেছে, আমরা একটা বিচার চাই। এর বিচার অনেক কঠিন হোক, এইটি আমরা চাই। আমরা একটা বিচার করার দরকার, সে বিচার দেখে যুব সমাজ এবং 5টা মানুষ তারা বুঝতে পারে যে না এইরকম একটা কাজ করলে পরবর্তীতে এমন একটা সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা একটা সাধারণ মানুষ হিসাবে চাচ্ছি যে একটা বিচার হোক। পশু ধর্ষণের মতন জঘন্য ধর্ষণ বা পৃথিবীর জগতে আছে কিনা মনে হয় না। এই ধরনের নিকৃষ্ট মানুষদেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। জি, মানে গ্রাম শালীনতার আইনের আওতায় তাকে নিয়ে তাকে মানে আমার ধারণা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে বলছি, ওকে মানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমরা অনুরোধ করবো মানে রাষ্ট্রের কাছে তাকে আইনের আওতার জন্য তাকে ধরে যাতে সুষ্ঠু বিচার হয়। আমি ছিলাম না বাড়িতে, তবে সন্ধ্যাবার বাড়ি আসার পরে আমি যখন শুনলাম জিনিসটা শুনে আমি খুবই হতভম্ব হয়ে গেছি। তারপরও যে ঘটনা শুনলাম, ঘটনা শোনার পরে যে কাজ করেছে তাদের অতিরিক্তভাবে বিচার হওয়া উচিত। এবং জনগণ, আমার পেছনে যেসব জনগণ আছে এরা সবাই একই মত, সেই মত হিসাবে ওকে যেভাবেই হোক কঠিন আকারে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এই শিক্ষা থেকে আরও 5জন শিক্ষা পাবে, তাদের সবাই জেনে যাবে এই কাজ থেকে অনেক দূরে থাকবে। মানুষ শিক্ষা থেকে দূরে থাকুক।